a universal health care of a very low quality. ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। শান্তিনিকেতনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে, কারণ আমার বাঙালি পরিচয় অত্যন্ত শক্তিশালী। ঢাকায় আমার শিক্ষাজীবন শুরু হয় এবং আমি দীর্ঘ সময় সেখানে কাটিয়েছি। মানিকগঞ্জেই আমার পূর্বপুরুষের ভিটা রয়েছে, ফলে বাংলাদেশ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতি ও ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, দেশটিতে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা জরুরি। অতীতে জামায়াত ইসলামীকে নজরদারিতে রাখা হয়েছিল এবং আমি চাই বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা চর্চা অব্যাহত থাকুক। দেশব্যাপী সংঘর্ষ ও গুলিবর্ষণের জেরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠলেও অমর্ত্য সেন এর বিরোধিতা করেন। এ ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশের দলীয়ভাবে একসঙ্গে কাজ করার সংস্কৃতি বজায় রাখা দরকার। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অমর্ত্য সেন বলেন, তিনি আমার পুরনো বন্ধু এবং অত্যন্ত দক্ষ ব্যক্তি। বাংলাদেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে তিনি শক্তিশালী বার্তাও দিয়েছেন। তিনি আরও বলেন, যখন কেউ হঠাৎ করে রাষ্ট্র ক্ষমতায় আসে তখন নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। ডক্টর ইউনূসও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। বাংলাদেশে ইসলামিক দল রয়েছে, এখন হিন্দু দলও আছে, তবে আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস তার দক্ষতা দিয়ে এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। সংখ্যালঘুদের বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, সংখ্যালঘু ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বরাবরই সংখ্যালঘুদের ন্যায্য অধিকারের ব্যাপারে সচেতন এবং জামায়াতের মতো দলগুলোকেও নজরদারিতে রাখে। তবে দুঃখজনকভাবে ভারতেও মসজিদে হামলার ঘটনা ঘটে। এ ধরনের হামলা যে দেশেই হোক না কেন বন্ধ হওয়া উচিত। শফি আল মাওলা, কালের কণ্ঠ।